তো অবশেষে আমাদের স্কেল চেঞ্জারের কাজটা কমপ্লিট হলো, যে পুরোটা ভিডিও দেখাইছি, যা ভিডিওটা দেখলেন। তো আমাদের কাজটা এখন স্বয়ংসম্পূর্ণ। তো পুরোটা কাজেই বিশেষ করে দাদাদের কাজটা এমন ভাবে করা হয়েছে, দাদাদের সাজেশন। দাদার ছেলে আছে বাহিরে, অনেক দেশের বাইরে অনেক দিন যাবত আছে। তো উনাকে যখন বলছে যে এই কাজটা টিউ ভাইকে দিয়ে করাবেন, তো উনার কথা শুনে কিন্তু উনার বাবা আসছে। তো ওনার বাবার সাথে এখন আমার সাথে একটা খুব ভালো সম্পর্ক। সবাই জানেন যে যখন একজন মানুষ আসে তখন একটা ঘরোয়া সম্পর্ক হয়ে যায়। তো আমি আগে একটু হারমোনিয়ামটা দেখাই, যে পরিমাণের কাজ করা হয়েছে। তো এই হলো যে এগুলো আমাদের পার্সোনাল ডিজাইন। বাংলাদেশের ভিতরে বেস্ট কোয়ালিটি ডিজাইন যদি চান, তাহলে ভান্ডার মিউজিক সেন্টারে আমাদের কাছে পাবেন। যেমন এই গোলাপের কাজটা আছে, এখানে যে বিডের কাজগুলা, এবং কি এই বিডের সাথে মানানসই করে কিন্তু কাজগুলো দেওয়া। আর তেমন ভাবে সামনের শোটা, যে বোলাগুলো আমরা নিচ থেকে লাগিয়েছি, তো এগুলো ছিল যে প্লাস্টিকের, এগুলো আমরা এখন আমাদের যেগুলো স্কেল চেঞ্জার বোলা থাকে, এবং কি যে চালানের যে জিনিসটা সেটা আমি গোল্ডেন দিয়েছি। আর এরই সাথে যে ব্ল্যাক কালারের ভিতরে যে স্ক্রু সিস্টেমটা, সেটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ দেওয়া আছে। আর কালারটা যদি বলি, অসাধারণ একটি কালার। আর পিছনে যদি আমি জিনিসটা দেখাই, অসাধারণ হয়েছে যে পিছনের ডিজাইনটা, যেমনটা এখানে দাদার অনেকের নাম লেখা আছে, এবং কি পায়েলের নাম লেখা আছে। তো ওরা দুই ভাই বোন, তো ওদের নামটা লেখা আছে। পিছনে কিন্তু গোলাপের ডিজাইনটা দেওয়া আছে, সেম টু সেম, কিন্তু ঢাকনার ডিজাইনটা দেওয়া আছে। আর এরই সাথে উপরের যে ঢাকনার ডিজাইনটা, এটা হলো যে ডালাটার ডিজাইন। এখানে কিন্তু বিডের যে কাজটা আছে, বিডের কাজের ছোঁয়াটা আছে। তো যতটুকু আমার সাধ্য কুলাইছে আমি অতটুকু সুন্দর করছি, যতটুকু ওনাদের মন মতো হওয়ার করা যায় ওরকম ভাবে করা হয়েছে। এখন আমরা দাদার থেকে শুনবো যে দাদাদের থেকে হারমোনিয়ামটা কেমন লেগেছে। আর রুবেল দা তো একটা পরিচিত মুখ এখানে, যারা যারা আসছে। আমার কমল আঙ্কেল আসছে এখানে বোয়ালখালীতে, খুব মানে নাম করা একজন উস্তাদ। তো উনি সঙ্গীতের সাথে দীর্ঘদিন যাবত জড়িত। তা আমরা আঙ্কেল থেকে শুনবো আগে, যে আঙ্কেল থেকে হারমোনিয়ামটা কেমন লেগেছে। আমার কাছে খুব ভালো লেগেছে, এবং আমার কাছে তো দীর্ঘ আমার বাবুল ভাই আছে, প্রকার ভান্ডারী নামে পরিচিত। এটা একটা মোগলটলি কলেজ রোড। ওনার দীর্ঘদিন যাবৎ আমি ছোটকাল থেকেই আমি দেখে আসতেছি বাবুল ভাইকে। চট্টগ্রামের মধ্যে সবাই আছে, কিন্তু চেঞ্জারের মধ্যে এইসব ধরনের কাজের জন্য আমি মনে করি আমার বাবুল ভাই এখানে সেরা। তা আমার বলার কিছু নাই, আমার কিন্তু মনোমতন হয়েছে। উনি যার জন্য নিয়ে যাচ্ছে, আমার ছাত্র ছাত্রী এদের জন্য। ওদের পিতা হচ্ছে উনি, ওনার গার্ডিয়ান যাকে বলি থাকি। আমার তো একটা ওনার ছেলে একটা থাকে বাইরে, অর্থাৎ দেশের বাড়ি থাকে। ওনার জন্য আশীর্বাদ করবেন, আশীর্বাদ এবং দোয়া করবেন, যাতে উনি সেখানে আবার পাশাপাশি সার্ভিস করে, পাশাপাশি সঙ্গীত নিয়েও ব্যস্ত। মানে ছোট বোন একটা আছে এখানে, ওনার জন্য আপনারা আশীর্বাদ দোয়া করবেন। ওনার নাম হচ্ছে পায়েল বড়ুয়া। আমি ওনাকে প্রশিক্ষণ দিয়ে থাকি, আমি যেন বাকি জীবনের মানে যে ওদেরকে একটু মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারি, এই আশা রাখি। আর বাবুল ভাইয়ের প্রতি দীর্ঘায়ু কামনা করতেছি। এর পরিশেষে আমার ছোট ভাই এখানে রবল বড়ুয়া আছে। রবল বড়ুয়া আপনাদের সামনে কি বলতে চাই একটু শুনুন। তো আমি দাদা থেকে শুনি, দাদার থেকে কেমন লাগছে, কারণ প্রথম যখন দিচ্ছে তখন দাদাই ছিল। আসলে টিপু ভাইয়ের কাজটা অসাধারণ, এক কথায় বলতে গেলে। আমরা হারমোনিয়ামটা দিছিলাম, তখনকার যদি ছবিটা দেখেন, এই যে আমাদের হারমোনিয়াম, এটা আমরা চিনতে পারতেছি না টিপু ভাইয়ের কাজ দিয়ে। তো যারা কাজ করতে চান, আমার টিপু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমার টিপু ভাইয়ের কাজটা অসাধারণ, এবং আমার আঙ্কেলকে দেখে আমাদের আসলে খুব কিছু বলার ভাষা নেই। আঙ্কেলকে দেখে খুব আনন্দ লাগতেছে যে ওনার মতো মানুষের সাথে আজকে আমরা সঙ্গ করতে পারছি। আঙ্কেল আমাদের রিকোয়েস্টে দুই একটা গানও শুনিয়েছেন, তো আঙ্কেলের প্রতি আমরা শ্রদ্ধা রাখছি। এবং টিপু ভাই যে কাজটা করছে, এটা দেখে আমরা মুগ্ধ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারও শরীর যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করছি ভাই। ধন্যবাদ দাদাকে। আর এখানে অনেক এবং পায়েলের বাবা যিনি, উনি হচ্ছে উনি। আর উনি খুব এক্সাইটেড আছিল। আমি পুরোটা হারমোনিয়ামে কাজ করছি, কিন্তু আমি ওনাকে একটা ছবি পর্যন্ত দিই নাই। উনি খুব এক্সাইটেড ছিল, আমি দিচ্ছি না কেন, কিন্তু আমার থেকে তো এটা চমক ছিল, সেজন্য আমি দাদা থেকে শুনবো যে দাদা কেমন বলে। আমি খুবই কনফিউজ ছিলাম আসলে ভান্ডারী মিউজিকের কথা না বললে হয় না।
এর মাঝে হলো শ্রদ্ধাভাজন মুরব্বী, ওনার নাম ধরতে আমার এতটুক সাহস নেই, কারণ যেহেতু আমি একজন বান্ডারি ভক্ত মানুষ, আমার পুরো ফ্যামিলি ওইরকম। আমি বিশেষ করে আমার বাড়িতে হলো আমার হলো মজু ভান্ডার, দরবার শরীফ, বেঙ্গুরা। আমি সবার কাছে দোয়া কৃতজ্ঞতা কামনা করছি এই জন্য যে আমি অতটুকু হয়তো আশা করিনি আমার বাচ্চা বাইরের থেকে পছন্দ করছে। তো ওর মধ্যে যতটুকু চাইছি না অতটুকু এর বেশি হয়েছে। তা আমি অসংখ্য ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞ। আমার টিভি ভাই অনেক কষ্ট করছে, আজকে যখন আমাকে ছবি দিচ্ছে না, কালকে যখন ছবি দিচ্ছে না, আমি চিন্তা করতেছি এর মধ্যে ফ্যাক্টটা কি। হয়তো সে দেখতেছে আমার খুব পছন্দ হয়েছে, খুব মুগ্ধ। ধন্যবাদ। আসলে তো আমি তো কোনো তেমন শিল্পী নই, আসলে যারা গান করে তাদেরকে অনেক ভালোবাসে। যাই হোক, তা আমার ওস্তাদের প্রতিও আসসালাম আর আলাইকুম। সবচেয়ে একটা জিনিস আমার কাছে ভালো লাগতেছে যে সবাই আসবেন, এখানে আমরা যারা আছি একটা ভান্ডারি, আমি জাতি হিসেবে বৌদ্ধ জাতি এবং বৌদ্ধ সন্তান। তবে জাতি হিসেবে আমি ধর্ম বলতে সবগুলোর শ্রদ্ধা করি, আর বিশেষ করে তো ভান্ডারি জগতের মধ্যে আমি অনেক বছর যাবত, যেমন রমেশের গান নিয়ে আসি, বিভিন্ন যে ছবির বছর বিভিন্ন ভান্ডারির সাথে যুক্ত। তাহলে এখানে আমরা যারা আছে সবাই ভান্ডারি ভক্ত। আমি মনে করি ভান্ডারি ভক্ত যারা প্রকৃত মানুষ, যারা এই যে বাইতে যারা আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছিলেন সেভাবে যারা চলছে, আমি মনে করি তারা প্রকৃত মানুষ। তাদের কাছে ইনসান নিন্দা বলতে ওগুলি কিছু নেই, লাইফটাই যাবে সুন্দর, এদের কোনো ঠেকা থাকে না। আমি আশা করি সত্যি কথা বলতে গেলে এটা হলো আমার কাছে খুব ভালো লাগতেছে এই জিনিসটা। আমির পটিয়া আমির ভান্ডার আছে না, কালাসোনা বাজের অনেক অসীম রহমত। কারণ যেহেতু আমাদের ভালো মানুষের সাথে দেখা হয়, যেহেতু আল্লাহর কাছে সবসময় প্রার্থনা ওইটাই করি, আসলে হয় না কোনো খারাপ মানুষের সাথে দেখা। কোনো মানুষ যদি মিশতে চায় আমরা মিশে যেতে পারি, আর খারাপই যদিও কোনো মনে থাকে আমাদের সাথে করে না। তো সবাইকে ধন্যবাদ। আসবেন ভান্ডারি মিউজিক, আসবেন যে কোনো কাজ নিয়ে টেনশন ছাড়া আসবেন, কোনো সমস্যা নেই। আর আচ্ছা, শুধু আমার এই বসকে বলে যাবেন আপনার মনের ব্যথা কি, পাওয়া কি, চাওয়া কি, বলে যাওয়ার পরে হয়তো আপনি টেনশন ছাড়া ঘুমাতে পারবেন। এরপর আইসা দেখবেন যে মানে জিনিসটা দেখার মতো। আর যারা বাংলাদেশের যে প্রান্ত হোক, ভান্ডারি মিউজিকের সাথে যে কোনো কাজের জন্য যোগাযোগ করবেন আমার টিপু ভাইয়ের সাথে। এখানে হারমোনিয়াম, মৃদঙ্গ, তবলা, বাংলা ঢোল এবং যে কোনো বাদ্যযন্ত্র, সঙ্গীতে যা লাগে আমার টিপু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, ভান্ডারি মিউজিক। তো পরিশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং টিপু ভাইকে তো আরো টিপু ভাইকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমাদের নেই, যে আমরা যেটা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি করেছেন ভাই। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে। তো আমরা অতটুকুর ভিতরে ইয়ে করছি। আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে যাচ্ছেন, সরাসরি আমাদের ভান্ডার মিউজিক সেন্টার পেজ আছে, ওখানে SMS করবেন, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে বেশি সুবিধা হয়, কারণ হোয়াটসঅ্যাপে আমরা সবসময় অ্যাক্টিভ থাকি, আর মেসেঞ্জারে আমরা 3 জন আছি, কোনো সমস্যা নেই। সরাসরি যোগাযোগ করতে আমার বাবার নাম্বারও আছে, সরাসরি বাবার সাথে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার বা যে কোনো কাজ আপনারা দিতে পারেন। তো আজকে পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।